বর্তমান সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। তারা মানুষকে জিম্মি করে অস্ত্র ঠেকিয়ে গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে। প্রকাশ্য হত্যা, গণপিটুনিও দিচ্ছে কোনো কোনো এলাকায়। এতে মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতাবোধ ও আতঙ্ক। এসব বিষয়ে দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা তার আছে। তিনি সেই মোতাবেক এই ফোর্স হিসেবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে নিয়োগ দিচ্ছেন। পুলিশ জানিয়েছে, যাদেরকে এই অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে তাদের হাতে চিহ্নিতকারী একটি ব্যান্ড থাকবে, যা দেখে বোঝা যাবে যে তারা অক্সিলারি ফোর্স। একই সাথে এই সহায়ক পুলিশদের থাকবে নিয়মিত পুলিশ বাহিনীর মতো ক্ষমতা। পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা গণমাধ্যমে বলেন, অক্সিলারি ফোর্স বলতে বোঝায় পুরো ফোর্স না, তবে আধা সরকারি ফোর্স। পুলিশকে সহযোগিতার জন্য এ ধরনের ফোর্স ব্যবহার করার বিষয়টি পুলিশ আইনেই আছে। যুক্তরাজ্যে এমন বাহিনী ব্যবহারের নজির আছে। এটা খরচও যেমন বাঁচায়, তেমনি আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরীও। এর আগে বাংলাদেশ আনসার বাহিনীকে পুলিশের ক্ষমতা প্রদান করা হলেও সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় এমন সহযোগী নিয়োগ দেওয়ার নজির নেই বলেও জানিয়েছেন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তারা। সানজিদা ইসলাম, কালবেলা।